সিলেটের হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে একের পর এক হামলার পর শুধু রাজপথেই নয়, উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক মাধ্যমও। 11 দলীয় জোটের মূল শরিক জামায়াতে ইসলামী কেন আরও কড়া প্রতিক্রিয়া দেখায়নি, এই প্রশ্ন তুলে এনসিপি সমর্থকদের একাংশ সমালোচনা করছেন। পাল্টা জামায়াত সমর্থকদের অভিযোগ, পুরো ঘটনায় এনসিপিকে আলোচনায় রাখার কৌশল। যদিও দুই দলের শীর্ষ নেতারা বলছেন, ফেসবুকের বিতর্ককে রাজনৈতিক সম্পর্কের সূচক হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এই চুক্তির পরও সমালোচনা থেমে নেই। গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচিতে হামলার ঘটনায় রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। দলটির স্থানীয় কর্মী আলিফ চৌধুরী গুরুতর আহত হন এবং একটি চোখ হারান। ঘটনার রাতেই ইসলামী ছাত্র শিবির প্রতিবাদ জানালেও জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক বিবৃতিতে দেয় প্রায় 28 ঘণ্টা পর। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। এনসিপি সমর্থকদের অভিযোগ, জোটসঙ্গী হয়েও বিএনপির বিরুদ্ধে জামায়াত যথেষ্ট কঠোর অবস্থান নেয়নি। কেউ কেউ দাবি করেন বিএনপির প্রতি জামায়াত নমনীয় আচরণ করছে। অন্যদিকে জামায়াত সমর্থকদের বক্তব্য, বিএনপি ও এনসিপির বিরোধ মূলত রাজনৈতিক কৌশল। উদ্দেশ্য হল জুলাই মাসে এনসিপিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। এই বিতর্কে যুক্ত হন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। তিনি ফেসবুকে হামলাগুলোকে সুপরিকল্পিত বলে মন্তব্য করেন এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত দেন। যদিও কিছু সময় পর পোস্টটি মুছে দেন। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এর জবাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন লিখেন, হামলার প্রতিবাদ না করে ষড়যন্ত্রের ব্যাখ্যা খোঁজা দুঃখজনক। তিনি আরও বলেন, এনসিপির রাজনীতি শক্তিশালী হলে সেটি কিছু পক্ষের জন্য অস্বস্তির কারণ হতে পারে, তবে কোন পক্ষের জন্য অস্বস্তির কারণ হতে পারে এ বিষয়টি তিনি খোলাসা করেননি। দুই পক্ষের কর্মী সমর্থকদের পাল্টাপাল্টি পোস্টে বিতর্ক বাড়লেও মাঠের রাজনীতিতে ভিন্ন চিত্র দেখা গেছে। আহত আলিফ চৌধুরীকে হাসপাতালে দেখতে যান জামায়াতের আমির শফিকুর রহমান। হামলার বিচার দাবি করেন তিনি। একই সঙ্গে 11 দলীয় জোটও এনসিপির প্রতি সংহতি প্রকাশ করেন। জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের ভাষ্য, সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য থাকলেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হল দলের আনুষ্ঠানিক অবস্থান। তার দাবি, জোটসঙ্গী এনসিপির ওপর হামলার ঘটনায় জামায়াত স্পষ্ট ও কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যে জোটের দূরত্বের গুঞ্জন তৈরি হলেও দুই দলের শীর্ষ নেতৃত্ব বলছে, ফেসবুকের বিতর্ক নয়, আনুষ্ঠানিক রাজনৈতিক অবস্থানই সম্পর্কের প্রকৃত নির্দেশক। 2024 সালে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা 4 মেয়াদের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দলের শীর্ষ নেতারা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান। এরপর ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে জুলাইয়ের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সমন্বয়ে গঠিত হয় এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নেতৃত্বে 11 দলের জোটে শরিক হন নতুন এই রাজনৈতিক দল। এরপর থেকে তাদের সঙ্গে পথচলা এখনো অব্যাহত রয়েছে। তবে এই জোট থেকে একাধিক দল বেরিয়ে গেছে। গুঞ্জন আছে এনসিপির সঙ্গে জামায়াতের বনিবনা না হওয়ারও। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।